আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আর এই যে সকাল সকাল আমি আমার আরেকটি ব্লগ শুরু করেছি। আর আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন। আর প্রথমেই আমি রান্নাঘরটা একটু ক্লিন করে নিলাম, মোছামুছি করে নিলাম। আর তারপরে এই যে দেখুন আমি এটা সুজিটা ভেজে নিচ্ছি। আর এই সুজিটা আমি একটা নতুন রেসিপি তৈরি করব, সেটা বাচ্চাদের স্কুলের টিফিন। আর প্রতিদিন একই জিনিস দিলে বাচ্চারা বিরক্ত হয়। বিভিন্ন দিনে ভিন্ন রকমের আমি টিফিন তৈরি করে দিই, এতে বাচ্চারা খুবই খুশি হয়, স্কুলে যেতেও খুশি হয়। আর তারপরে এই যে আমি নারকেলটা দিলাম, তার আগে আমি লিকুইড দুধ দিয়েছি। এটা হচ্ছে খাঁটি গরুর দুধ। আর ডেলি দিন আমরা 500 গ্রাম করে নিই বাড়িতে। আর সেটা দিয়ে আজকে আমি বাচ্চাদের টিফিন তৈরি করছি। আমি এই যে দেখুন এটা রান্না হয়ে গেছে। আর আমি অফ ক্যামেরায় চিনি দিয়েছি, আর তারপরে আমি একটু লবণ দিলাম। আর ওটা সুন্দরভাবে একটা ডোয়ের মতো তৈরি হয়েছে। আর থালে একটু তেল ব্রাশ করে নিলাম। আর এটা বরফির মতো হয়ে যাবে, খেতে খুবই ভালো লাগে। আমি হালকা মিষ্টি দিয়েছি। বাচ্চাদের প্রতিদিন মিষ্টি চিনি খাওয়ানো ঠিক না, তাই আমি হালকা চিনি দিয়ে আমি তৈরি করে দিলাম। আর এই যে এটা ঠান্ডা হয়ে গেছে। আর ছোট ছোট করে পিস করে বরফির মতো পিস করে কেটে নেব। আর এটা আমি টিফিনে দিয়ে দিব, আমার মেয়ের স্কুলের টিফিন। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানাবেন। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর এই যে বাচ্চার টিফিন আমি দিয়ে দিচ্ছি। আর এই যে বাকিটা রেখে দিলাম, এটা ছেলে খেয়ে টিউশনে যাবে। আর মেয়েকে স্কুলে আমি এখনই পাঠিয়ে দিলাম। আর এখন আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই বর্ষার দিনে উঠান ঝাড়ু দেওয়া হয় না, কারণ মাটির উঠান, ভিজা ভিজা ভাব, নোংরা যেতে চায় না। আর তবুও ভালো লাগে না ঝাড়ু না দিলে, তাই একটু আমি ঝাড়ু দিয়ে নিলাম। তারপরে চলে আসলাম, এই যে দেখুন থালা বাসনগুলো এখন পরিষ্কার করে আমি মেজে ঘষে নেব। আর থালা বাসনগুলো রাত্রে খাওয়া দাওয়ার পর পরিষ্কার করা হয়নি, তাই মেয়েকে টিফিন তৈরি করে দেওয়ার পরে আমি এই থালা বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর সকালে খুবই তাড়াহুড়ো কাজ করতে হয়, মেয়ের স্কুল, আবার বাড়ির রান্নাবান্না কাজ, আবার দোকানও আছে, আমাকে দোকানও খুলতে হয় সকাল সকাল। তাই খুবই অসুবিধা হয়, সকালবেলায় তাড়াহুড়ো কাজ করতে হয়। তারপরে দুপুরে রান্নাবান্নায় চলে আসলাম। আর এই যে একদিকে ভাত হচ্ছে, আর একদিকে আমি ছোলার ডাল সিদ্ধ করে নিচ্ছি। আর তারপরে আমি সবজি কেটে নেব। আর এই যে দেখুন সবজি আমি কেটে নিচ্ছি, বেগুন আর আলু। ঘরে এমন কিছু সবজি নেই, তাই বেগুন আর আলু দিয়ে আমি মালিশ তৈরি করে নেব। তারপরে এই দিকে আমি কয়েকটা কাঁচা লঙ্কা আমি কেটে দিলাম। আর এখানে হলুদ দেব আর লবণ দেব। তারপরে আমি জল দিয়ে এগুলো সিদ্ধ করে নেব। তারপরে আমি তেলের সঙ্গে পাঁচফোড়ন আর পেঁয়াজ আমি পুড়িয়ে এটা আমি তেলামো করে নেব। আর রান্নাবান্না শেষ করে চলে আসলাম এই যে রান্নাঘরে
যত মানে কন্টেনার ছিল, কৌটা ছিল, সেগুলো এখন আমি সার্ফ ডিটারজেন্ট দিয়ে আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর রান্নাঘরের এই কৌটাগুলো অনেক নোংরা হয়েছিল, তাই এগুলো পরিষ্কার না করলে রান্নাঘরে ঢুকতেই ইচ্ছা করছিল না। তাই খুব বিরক্ত লাগে আমার রান্নাঘর পরিষ্কার না থাকলে, তাই এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। তারপরে এই যে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলো সব মুছে আমি রান্নাঘরটা একটু সাজিয়ে নিব। আর এই যে আমার রান্নাঘরটা সাজানো কেমন হয়েছে আমাকে জানাবেন কমেন্টের সাহায্যে। আর আজকের মতো শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।